হ্যালো 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 10 থেকে 15 মিনিট লাইভ করব, তো কে কোথায় আছো জলদি জলদি জয়েন করো। লগ ইন করতে পারছি না কেন? হ্যালো, কে কে আমাকে দেখতে পাচ্ছ ক্লিয়ার? ইভেন আমার ভয়েস ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো সবাই। হ্যালো 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 দীপু ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। তো হঠাৎ করে লাইভে আসলাম, কিচ্ছু ভালো লাগছিল না, মানে কিচ্ছু ভালো লাগছে না। লাইফে সব কিছু তো ওলট পালট হয়েছে, কি করবো কিছুই বুঝতে পারছি না। তো ভাবলাম চলো একটু লাইভে আসি। ইভেন কিছু ড্রেস নতুন কালেকশনও আছে, তো ভাবলাম সেটাও লাইভে শেয়ার করে দেব। মানে এই লাইভে সব কটা শেয়ার করবো না, এই লাইভে আমি একটাই ড্রেস শেয়ার করব, তাও খাটের ওপরে ওঠে। আর দেন ভিডিও করব, ভিডিও আপলোড হবে হচ্ছে আমার স্টাইল হ্যাভেন পেজে। নতুন নতুন একটা কট সেট এসেছে, তো সেটাই দেখাবো তোমাদের। যেটা করে আমি অলরেডি লাইভে চলে এসেছি। খুব সুন্দর একটা ড্রেস। দীপ ওয়েলকাম, রাজা ওয়েলকাম, প্রসেনজিৎ ওয়েলকাম। তো তোমরা যারা যারা আছো আমার লাইভ দেখছো, সবাই একটু হাই করো। আর আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা সেটাও জানো। আবার বৃষ্টি শুরু হলো, কালকে আমার শ্যুটের কথা রয়েছে কলকাতাতে। আর যখন কাজের কিছু থাকে তখনই এরকমভাবে বৃষ্টি শুরু হয়। 2 দিন বাড়ির থেকে বেরাইনি, 2 দিন বাড়ির থেকে বেরাইনি। কারণ সত্যি কথা বলতে আমি এমন একটা জায়গায় থাকি না, মানে আমার বাড়িটা এমন দূরে, তো সেখান থেকে আমি ইচ্ছা করলে চাইলেই রাতে বেরাতে পারি না। আর সত্যি কথা বলতে আমি কেন জানি না, হয়তো ফিউচারে অনেক ভালো হবে পরিবেশ। তো এখন না বাড়ি থেকে বেরাতে আরও বেশি ভয় করে। আগে যেমন রাত 2টোর সময় 1টার সময় মানে ভাল লাগছে না, এখানে ক্যাব বুক করে বান্ধবীরা মিলে গেছি ক্যাফেতে কলকাতাতে। তো এখন না মানে 11টা বাজলেই বাড়ি থেকে বেরাতে ভয় করে, আর বাড়ির ফ্যামিলির লোকও ভয় পায়। মানে আগেই ভয়টা হতো না, এখন রাত্রে স্টেশন যেতেও ভয় লাগে, ভীষণ ভয় লাগে। ইভেন তোমাদের সাথে আজকে একটা গল্পও শেয়ার করব। এটা হচ্ছে আমার সাথে হয়েছে, মানে লাইফে মনে হয় খারাপ খারাপ ঘটনাগুলো আমার সাথেই বেছে বেছে হয়। র্যাপিডো নিয়ে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো, আর সেটা শেয়ার করার দরকার প্রত্যেকটা মেয়ের সেফটির জন্য। কিছুদিন আগে আমি একটা র্যাপিডো করে আমি হাবড়াতে যাই, আমি আমার একটা বোন কোয়েল। সো সেখান থেকে সেই র্যাপিডোওয়ালা আমার নাম্বার ফোনপেতে মেসেজ করে, সেই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করে। আমি তাকে ভালোভাবে বলেছি, দেখো ভাই আমাকে ভাবে ডিস্টার্ব করবে না। তো তারপরেও সে মানে অনেক দিন বাদে আমাকে আবার মেসেজ করে। আমি তাও বারণ করেছি ভালোভাবে যে না, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা উচিত। আমি সহসে সবার সাথে খুব একটা খারাপ ব্যবহার করি না। তো তারপরে সেই র্যাপিডো মানে সেই ছেলেটা আবার একটা ছেলেকে নাম্বার দেয়, যার বাড়ি হচ্ছে সংহতিতে। সে আমাকে একটা খুব বাজে একটা কথা বলে যে তোমার, মানে সে আমাকে ভেবেছে কলগাল মেবি এরকম কিছু একটা ভেবেছে। মানে তাকে সেই ছেলেটা নাম্বার দিয়েছে, সে আমাকে একটা বাজে কথা বলেছে। বললে তো আমার রীতিমতন খুব খারাপ লেগেছে। আমি বলছি তোর সাহস কী করে আমাকে এরকম নোংরা কথা, তুই আমাকে চিনিস? দেন সে আমাকে দেখে চিনতে পেরেছে। তারপর তাকে তো আমি মানে এতটাই রেগে গেছে, ভেবেছি ওকে আমি ভাইরাল করে দেবো রীতিমতন ফেসবুকে। তারপর তারা দুজন অনেক ক্ষমা চায়। দেন মানে আমি তাই ভাবি যে কিছু কিছু র্যাপিডো লোক এতটা খারাপ হয়, এতটা খারাপ হয়। আর কিছু কিছু র্যাপিডো মানে সত্যি খুব ভালো হয়। মানে আমি মাঝে একদিন কলকাতার একটা ক্যাফে গেছিলাম, ভিডিও করেছিলাম। তো সেখান থেকে আমি আর একটা বোন ক্যাব বুক করি। তো ক্যাবওয়ালা ফার্স্টেই আমাকে বলে তুমি কি বাড়ির মেয়ে? তা আমি বলি যে নো, বাড়ির মেয়ে নই আমি। তো তারপরে বলে যে এইটা করবে, মানে একটা নোংরা বাজে একটা কথা বলে। তো এরা এতটা নোংরা, এরা মানে র্যাপিডো বা উবের বা এইখানে লোকেরা যদি এতটা নোংরা ব্যবহার করে, তাহলে আমরা মেয়েরা কোথায় সেফ বলো? মানে সিরিয়াসলি। আর মাঝে একবার এটা হয়েছিল নিউ ব্যারাকপুর স্টেশনে, মানে আমি পুরুলিয়া গেছিলাম, শ্যুট থেকে আসছিলাম, তো নিউ ব্যারাকপুর স্টেশনে নেমেছিলাম। তো স্টেশনটা অনেকটাই ফাঁকা ছিল রাতের বেলা। একটা লোক আমার পিছু কন্টিনিউ করছে, আর আমি না খুব ভয় পাই, এরকম হাতে ট্রলি রয়েছে, ব্যাগ রয়েছে। এবার র্যাপিডো বুক করেছে, আমি ছুটতে ছুটতে আসছি র্যাপিডো বুক করে। তারপর ওই লোকটা অনেকটা পেছনে ছিল, আমি মানে তাকাতে তাকাতে ছুটতে ছুটতে আমি রাস্তায় চলে এসেছি। এসে দেখি র্যাপিডোটা দাঁড়িয়ে, সেই লোকটা আমাকে দেখে বেরিয়ে গেছে। রীতিমতন আমি ভয় পেয়ে গেছিলাম, যেহেতু তো বড় বড় ব্যাগ ছিল হাতে।
তো ওই র্যাপিডোলার পেছনে বসেছি, আমি হাঁপসে যাচ্ছি। তো লোকটা বলছে ম্যাম কি হয়েছে আপনার? তো উনি দাঁড়িয়ে শুনলাম, আমি বললাম এই হয়েছে না, ভীষণ ভয় পেয়েছি আমি। ওই র্যাপিডোওয়ালার ভাড়া ছিল মেবি 40 টাকা। র্যাপিডোর লোকটা এতটা ভালো ছিল যে উনি ওখানে আমাকে স্পটে দাঁড় করিয়ে আমার জন্য 1 বোতল জল, ইভেন একটা ক্যাডবেরি আমার জন্য নিয়ে এসছে। মানে পুরো ভাড়াটা কিন্তু আমার ওপরেই খরচা করে দিয়েছে। যখন আমি আমার জায়গায় নামি তখন আমি ওনাকে 100 রুপিস দিতে যাই, উনি আমার থেকে কিছুতেই নেয় না। মানে উনি উনি আমাকে আরও এটা বলে যে আপনি আমাকে বলতে পারতেন, আমি এগিয়ে যেতাম। মানে কিছু র্যাপিডো, মানে কিছু এত ভালো ভালো লোক আছে, কিছু 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 লোক এতটা অসভ্য, মানে সত্যি কিছু বলার নেই। তো সবাই সেফ থেকো, মানে আজকালকার দিনে র্যাপিডো সেফ নয় আমাদের জন্য। ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর খারাপ কিছু, এই যে ছোট লোকগুলো আসে এরকম ফালতু কথা বলতে, মানে যারা এরকম বিয়ে করে নে সব কিছু ঠিক হয়ে যাবে, দেন যখন বিয়ের পরে ঝামেলা হয় তখন ফ্যামিলির লোকেরা বলে বাচ্চা নিয়ে নে সব কিছু ঠিক হয়ে যাবে। আর তারপরেও যখন সব কিছু ঠিক না হয় তখন শুরু হয়ে যায় হাঙ্গামা। বিয়ে করাটা, বাচ্চা নেওয়াটাই লাইফের সব কিছু ঠিক হওয়া না হওয়া না, ঠিক আছে? বিয়ে করা মানে লাইফে আর একটা বাজে পদক্ষেপে জড়িয়ে যাওয়া। আমি তো এটাই মনে করি যে বিয়ে করে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি আমার ফ্রেন্ড সার্কেলে কেউ ভালো আছে, খুব কম মানুষই ভালো আছে। তোমাকে কিডন্যাপ করবো আমার মায়ের বউ, মা করা। যাই হোক, মানে পৃথিবীতে কত খারাপ লোক আছে, কত ভালো লোক আছে, মাঝে মাঝে আমি ভাবি। যেমন এই যে আমাকে তোমরা সবাই কমেন্ট করো, আমি যখন একটু ক্লাবে যে একটু নাচানাচি করি, একটু ভিডিও করি, তো সেখানে দেখি কত মানুষের কত বাজে কমেন্টস আসে। তো দেখো, আমার সৎ সাহস আছে বলে আমি কমেন্ট এভরি অন করে রেখেছি। যাদের সৎ সাহস নেই তারা কমেন্ট এভরি অন করতে পারে না, ঠিক আছে? আমি এভরি অন করে রেখেছি। আর আমি জানি আমি কেমন, আমি হয়তো খুব ভালো, মানে 100-এ 100 আমি নই, আমি নিজে বলছি। তো যেটুকু আছি অনেক ভালো আছি। তো তোমরা যেরকম খারাপ খারাপ কমেন্টস করো যে এই তো এই ড্রেস পরেছিল, এই বুক দেখা যাচ্ছিল, এই পেট দেখা যাচ্ছিল, তাই ছেলেরা সামলাতে পারেনি, তাহলে এই যে রিসেন্ট যে ব্যাপারটা হলো, এই মেয়েটার কি দোষ ছিল? তো আসলে তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের মানে এই মেন্টালিটি, এটা আগে চেঞ্জ করো। তোমাদের এই লালসা, লোভ, মেয়ে দেখলেই যে একটা হামড়ি খেয়ে ব্যাপার, যেমন ইভেন আমি আমার স্টোরিতে বা হোয়াটসঅ্যাপে কোনো মেয়ের ছবি দিলে সবাই হামলে এ ভাই এটা পটিয়ে দিই, মানে মেয়ে পেলেই, কিছু কিছু ছেলেরা আছে মেয়ে পেলেই হলো, সে মেয়েটা যেমনই হোক না কেন মেয়ে পেলেই হলো, এদের অসহ্য লাগে। এই জন্য আমার লাইফ থেকে না বন্ধু বান্ধব অনেক কম করে দিয়েছি আমি। অনেকদিন পর লাইফে আসলাম একদম। দিন দিন তোমার সৌন্দর্য, দিন দিন সৌন্দর্য, দিন দিন আমি টেনশন করে করে আমার অবস্থা খারাপ। যদি আমি মেকআপ করে বসিনি, মেকআপ করি না, আমি কখনোই মেকআপ করি না, এটা আমি অন লাইভে এসে বলি। আর এখন আমি রিসেন্ট আমি স্কিন কেয়ার ভিডিও করেছি যে আমি কিভাবে নিজের স্কিনটাকে এত সুন্দর রাখি। ইভেন দেখো, আমি কোনো বিনা ব্লাশেও কিন্তু আমার স্কিনটা অনেকটা পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। সো আমার নাইট স্কিন কেয়ার, দেখো সারাদিনে কিন্তু স্কিন কেয়ার সেভাবে করা হয় না, বাট রাতে কিন্তু অনেকটা সময় আমরা রেস্ট পাই। তো রাতে আমি কিভাবে কি কি প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট আমি এখন ইউজ করছি, তো রাতে আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটার ভিডিও করেছি। কাল মর্নিংয়ে আসবে আমার পেজে, রয় স্বর্ণালী পেজে আসবে সেই ভিডিওটা স্কিন কেয়ারের। আর স্কিন ভালো রাখতে গেলে সবার প্রথমে জল বেশি করে খেতে হবে। আর হ্যাঁ, ভালো আছো দিদি সঞ্জীব? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তো আজকে যেই চোখের নিচে কালি পড়ে, হ্যাঁ চোখের নিচে, তো আজকে যে ড্রেসটা পরেছি এটার প্রাইস একদম কম, ঠিক আছে? এটার প্রাইস একদম কম, তোমাদেরকে দেখাই। এই বাবা কোথায় চলে গেছি আমি, এখন নিচে নামতে পারছি না। ভীষণই সুন্দর একটা স্কার্ট রয়েছে, আর তার সাথে রয়েছে খুব সুন্দর একটা টপ, আর কালারটাও খুব সুন্দর। আর এটা তোমরা 3টে কালার পেয়ে যাবে। তো যারা যারা নিতে চাও আমাকে ইনবক্স করো, আর না হলে স্টাইল হ্যাভেন পেজে যাও, পেজে তো ভিডিও আসবেই, পেজে যাবে তোমরা, ভিডিও দেখবে, যে যার যেই কালারটা ভাল লাগবে তারা সেই কালারটা স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর দ্বিতীয়ত খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি, এখন যেহেতু হাবড়াতে কোনো দোকানই সেভাবে পাওয়া যাচ্ছে না, তো তাও চেষ্টা করছি দোকান বা কোনো রুম যদি পাই
তাহলে তোমরা আমার থেকে হ্যান্ড টু হ্যান্ডই নিতে পারবে ড্রেস। আর পুজোর জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে মানে আনবো, কিন্তু এই রাখার অভাবে আনতে পারছি না। বাট পুজোর আগে তোমরা আমার কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে। চুড়িদার বলো, লং চুড়িদার বলো, কুর্তি বলো, বা সাভানা কালেকশন, ব্যাংকক কালেকশন, সব রকম কালেকশন তোমরা আমার থেকে পেয়ে যাবে। ভাই যে কাকু কাকিমা কেমন ভালো আছে, একটু কথা বলবো? তোমার শ্যুট সব থেকে ভালো হয়েছে রিদমের জয়ন্তকর দাদার সাথে। আচ্ছা, ওদের সাথে আবারও শ্যুটে যাও, নতুন নতুন ভিডিও কন্টেন্ট বানাও। জয়ন্তদা ডেলি ভিডিও করছে উইথ নিউ নিউ ওল্ড হিরোইন, তুমি যাও। হ্যাঁ, জয়ন্তদার বাড়ি হচ্ছে বাংলাদেশে। সো ও যখন ইন্ডিয়াতে আসবে অবশ্যই ওর সাথে দেখা করবো, অবশ্যই ভিডিও করব। আর ও হচ্ছে আগের মানে যখন আসে তখন অনেকগুলো ভিডিও করে নিয়ে যায়, তো সেটাই স্টকের থেকে আপলোড দেয়। তোমাকে দেখে কি সত্যি ঠিক থাকা যায়? আচ্ছা, ঠিক থাকা যায় না, তাহলে কি তোমাদের বাড়িতে কি করা উচিত? কেটে নুন মাখিয়ে দেওয়া উচিত। আপনাকে মেসেঞ্জারে পিন করেছি বাট নো রিপ্লাই। দেখো, মেসেঞ্জারে তো আমি সবসময় অ্যাভেলেবেল থাকি না, একমাত্র কাজের যারা মেসেজ করে শুট মানে পারপাস তাদেরই আমি রিপ্লাই করি, তাছাড়া মেসেঞ্জারে আমি খুব একটা রিপ্লাই করি না। হাই সোনালি, কেমন আছো? ভালো আছি, তোমার ভিডিওগুলো জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। ইভেন এখন মানে এতটাই মেন্টালি ডিস্টার্ব আছি যে আমার ভিডিও করতেও মন চায় না। কালকে অনেক রাতে যেহেতু বান্ধবী ছিল তাই একটু ভিডিও বানিয়েছিলাম। থ্যাংক ইউ, নাইস লুকিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো যে কালেকশনটা পরে আছে এটার প্রাইস জানতে হলে অবশ্যই যেতে হবে আমার স্টাইল হ্যাভেন পেজার। টপটা এতটা সুন্দর, এই ড্রেসটা খুবই পাতলা, ভীষণ সুন্দর। শোনো, তোমার নাম্বারটা মেসেজে একটু সেন্ড করে। কেন গো, আমার নাম্বার নিয়ে কি করবে? দেখো, তোমরা না একটা জিনিস বুঝতে পারো না। দেখো, আমি অনেকটা চাপে থাকি, আমার কারোর সাথে ওরকম নাম্বারে কথা বলার সময় নেই। আমি হাবড়া সিটিতে কাজ করি, তোমার সঙ্গে দেখা করতে পারি? আচ্ছা, অবশ্যই। ইভেন একটা জিনিস খুব খারাপ লাগে, মানে আমি যখন একটা পোস্ট করেছিলাম আমার হাবড়ার মধ্যে একটা দোকান ঘর বা একটা বাড়ি ভাড়া রেন্ট লাগবে, তখন একটা ছেলে আমাদের অশোকনগরই, ও আমাকে খুব ইয়ে করেছিল, মানে কাজের জন্য আমাকে ডেকেছিল ফালতু, সেখানে আমার যা হয়েছে টাকা নষ্ট আমার। দেন সে আমাকে বলে তোমাকে দোকান ঘর দুটোই দেখে দেবো, ঠিক আছে? দেখে দেওয়ার নাম করে কন্টিনিউ আমাকে মেসেজ করা, আমি ইরিটেট ফিল হই, তারপরে সে আমাকে মেসেজ করে যায়। দেন আমি একদিন বলেছি, ভাই আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে প্লিজ এভাবে ইয়ে করো না। ও মা, তারপরে তার আমার মানে আমাকে আর হেল্প করা বন্ধ করে দিল, মানে আমাকে দোকানও খুঁজে দিল না, ঘরও খুঁজে দিল না। মানে সত্যি আজকালকার দিনে মেয়েদের যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে কেউ হেল্প করতে চায় না। আপনার বাড়ি কোথায়? হাবড়াতে। তো এই ড্রেসটার 3টে কালার তোমরা পেয়ে যাবে। তো কালারগুলো জাস্ট খুলে দেখাবো না, তোমাদের দেখাচ্ছি, ভিডিওতে দেখাবো। এই একটা কালার পেয়ে যাবে, এই একটা পেয়ে যাবে কালার, আর এই একটা কালার পেয়ে যাবে। আরও একটা কালার ভিডিও করার আগেই বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। একটু জাস্ট লাইভে আসলাম কারণ আমার ফেসবুক মানে প্রোফাইলটায় রিচ ডাউন হয়ে গেছিলো একটা কারণে, যেটা হচ্ছে আমি যখন ভিডিও আপলোড দিতাম তখন একসাথে 5টা ভিডিও আপলোড হয়ে যেত। আজকেও দেখি সেম প্রবলেমটা আবার স্টার্ট হয়েছে। তুমি কত ধোয়া তুলসী পাতা নাকি? হ্যাঁ রে, আমি ধোয়ার তুলসী পাতা, ছোট লোকের বাচ্চা, গালাগালি তোর মাকে যেয়ে দে। কেমন আছো সুন্দরী? ভালো আছি, তুমি কেমন আছো? একটু আগে বলি দেখা করবি, আর এখন নাটক মানে ভুলভাল কথা বলছিস। মানে তোরা বলতো কি, ওই কথা আছে না, আঙুর ফল না খেতে পারলে টক, তোরা ভাবিস কি করতো তোর সাথে দেখা করবো আমি? ফালতু মেয়েকে দেখলে বোঝা যায়। আচ্ছা, তা বুঝিস যখন আমার লাইফে কি করতে এসেছি, বেরিয়ে যা, গেট লস্ট। আমি কিছুদিন বাদে যাচ্ছি, দেখা হবে কি? দেখো, আমি জানি না কখন কোথায় থাকি, থাকলে অবশ্যই দেখা হবে। আর পার্সোনাল আমি কারোর সাথে ওভাবে মিট করি না। অনলাইন বিজনেসটা করো, দরকার হলে মিশোতে আইডি খোলো। কি করে করবো গো, মিশোতে আইডি কি করে খুলবো এটা তো আমি জানি না। আমাকে একটু ইনবক্সে বলে দিও, ঠিক আছে? ফারজানা ওয়েলকাম, শাহানুর আলী ওয়েলকাম, এসকে রাহুল ওয়েলকাম। তো যাই হোক, চলো ড্রেসগুলো কি করে কিনবো। আচ্ছা, ড্রেস যদি কিনতে হয় অবশ্যই আমার
স্টাইল হ্যাভেন পেজে যাও, আমার প্রোফাইলে দেখো ফলোতে স্টাইল হ্যাভেন পেজ আছে, তো পেজে যাও, পেজে দেখবে আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো ওখানে আমার ভিডিও আছে, কিছু কিছু সব রকম ভিডিও এখনো পর্যন্ত করা হয়নি, আমার ঘরে একদম জায়গা নেই সেভাবে, তো সেভাবে ভিডিও করানি, কিছু কিছু মানে বিক্রি হয়ে গেছে, কিছু কিছু আছে। তো যার যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশট করো, স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করো। তোর মার কাছে যা, তোর জন্মের ঠিক নেই বুঝেছিস, তার জন্য এখানে এসছিস, অসভ্য ছোট লোকের বাচ্চা, মানে এদেরকে গালি দেওয়াটাও কম হয়ে যায়। এই যে সঞ্জিত, যেই পাত্তা দিলাম না সেই নোংরা কমেন্ট করা শুরু করে দিল, মানে এইসব ছেলেদের যে কি করা উচিত, মানে এই সমস্ত নোংরা যারা কমেন্টস করে, মেয়েদেরকে রেসপেক্ট করতে পারে না, এই সমস্ত ছেলেদের না, মানে এই সমস্ত ছেলেরা মানে দেশে থাকা মানে সবচেয়ে ক্ষতিকর, এরা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর, মেয়েদের জন্য ক্ষতিকর এই সমস্ত ছেলেগুলো। দিলটা ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে গো। হ্যাঁ রে, হাবড়ার মেয়ে সব, তাই না? তাহলে একটুকে দেখা করবি বললি কেন? কিসের জন্য বললি? নিজেকে আয়নার সামনে দাঁড়া, ঠিক আছে? পাত্তা পাবি না তো কোনো মেয়ের কাছে, আর পাত্তা না পেলে সে খারাপ হয়ে যায়। মেয়ের সাথে প্রে করে বিজনেস করে, আচ্ছা ঠিক আছে, এবার সৌরভ আমাকে একটু ইয়ে করো, ইনবক্স করো, ও আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইনে সেল করে, আচ্ছা ওকে ওকে ওকে। সুমিত হাই সুইট ফ্রেন্ড, হ্যালো হ্যালো বিপুল, হ্যালো 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 সবাইকে। তো যাই হোক চলো দিদি, অনেক দিন কোনো মেকআপ ভিডিও দিচ্ছ না, কালকে সকালে আমার নাইট স্কিন কেয়ার ভিডিও আসবে, মেকআপ ভিডিও দিচ্ছি না কারণ গরমের মধ্যে মেকআপ করাটা পসিবল হচ্ছে না, সেই জন্য মেকআপের ভিডিও দেওয়া হচ্ছে না, বাট খুব তাড়াতাড়ি মেকআপের ভিডিও দেবো। ওয়াচিং ফ্রম, ওকে ওকে ওকে। এদের মেন্টালিটি খারাপ একদম, এরা কোনো দিন কোনো মেয়েকে সম্মান করতে পারবে না, আর এদের জন্যই দেশের এত মানে এই খারাপ কাজগুলো হচ্ছে, কারণ এরা তো এরকম, এরা তো মেয়েদেরকে দেখলে থাকতেই পারে না। ওই রাস্তাতে যদি কোনো ছেলে টয়লেট করে আমরা তাকিয়ে হাঁ করে দেখি না, বা কোনো ছেলে চেঞ্জ করে আমরা তো হাঁ করে দেখি না। ওরে বাবা, দেখেছিস? তাহলে আরো দেখ, বেশি করে দেখ। আপনাকে আমি সামনেই দেখেছি, কথা বলার সাহস হয়নি। এ বাবা, কেন কথা বলেনি? অবশ্যই কথা বলবে। আরে ব্লক মারতে পারছি না, ছোট লোকগুলো যে কিভাবে আসে তাকে ব্লক করা যায় না, লাইভের পরে ব্লক করতে পারবো, সেটাই করব। তোমার সঙ্গে দেখা করে খুব ভাগ্যের ব্যাপার। এরকম কোনোই ব্যাপার না বাবা, আমি ভগবান না যে আমার সাথে দেখা করা মানে ভাগ্যের ব্যাপার। ওর কাছে জেনে বলবো, হ্যাঁ একটু জেনে আমাকে জানিও, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি তেমন কোনো রাস্তা পাচ্ছি না, এটাই হয়ে গেছে প্রবলেম। যাই হোক চলো, সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার লাইভে আসবো। কালকে আমার একটা শ্যুট আছে, যদি পারি তো সেই মুহূর্তে কালকে লাইভে আসার চেষ্টা করব। তো যাই হোক চলো সবাইকে বাই বাই। আর যারা যারা এই ড্রেসটা নিতে চাও বা দাম জানতে চাও তারা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার স্টাইল হ্যাভেন পেজে যাও, ফলো করো আর হোয়াটসঅ্যাপ করো। বাই।